আরবান হিটস মানেই তোমাদের মনে হয় যে গানের শো, তবে আজকে আরবান হিটসটা আরবান হট হয়ে যেতে পারে, বাট আমি জানি পাউলি এটা শুনে বলছেন না। Yes, of course, hot coffee. Thank you. চিয়ার্স। Cheers. ওয়েল, পাউলি যখন আছে তখন একটা গসিপ দিয়ে বরং শুরু করা যাক। এই গসিপটা কিন্তু খেয়ে নিয়েছো তো? হ্যাঁ, খেয়ে নিয়েছি। এই গসিপটা কিন্তু যে কেউ দেয়নি, এটা স্বয়ং বুম্বাদা। কোট অন কোট বুম্বাদা কথাটা এটাই বলেছে যে পাউলি অন ক্যামেরা এবং অফ ক্যামেরা প্রায় আমার বউ হয়ে গেছে। আচ্ছা ভেবে তো বলো কিছু, না জাস্ট এটা বলো যে অ্যাকচুয়ালি না মানে যেটা হচ্ছে যে বুমাদার সঙ্গে সত্যি কথা বলতে পরপর বেশ কিছু মেজর কাজ হলো। মনের মানুষ অনেকদিন আগে করা 2010, বাট দ্যাট ওয়াজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম। তারপরে রিসেন্ট পাস্টে আমরা শুট করলাম ক্ষত, তারপর জুলফিকার, তারপর মহানায়ক। সো তিন রকমের কাজ আর কি, মানে ক্ষত সময় আমাদের মানে ক্লাসটা মানে যে সময়কার কথা বলা হচ্ছিল 90s এর সময়টা, প্লাস যে সোসাইটি মানে মানে যে ক্লাসের কথা বলা হচ্ছিল সেইটা, কম্পেয়ার টু দ্যাট যখন আমরা জুলফিকার শুট করেছি, জুলফিকার উই প্লেড আ মুসলিম কাপল। ওকে, হ্যাঁ, যে মিটিয়া বুরুজ এরকম একটা জায়গা থেকে উঠে আসা আর কি। তো সেইটা আবার আরেক ধরনের মানুষকে আমরা রেপ্রেজেন্ট করেছি। মনের মানুষের সময় বাউলদের রিপ্রেজেন্ট করেছিলাম। আবার মহানায়ক যখন শুট করলাম সেটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ বেঙ্গলি সিনেমা, আবার সেটা রিক্রিয়েট করা। তো সেই সময় ওই 90s 60s 70s ওই সময়টাকে আবার রিক্রিয়েট করা। তো সেই সময়ের মানুষগুলো ডিফারেন্ট টাইম লাইনে গিয়ে বুম্বাদা এবং পাউলি একটা সুন্দর কেমিস্ট্রি। অ্যাকচুয়ালি খুব ভালো বললে তুমি, ডিফারেন্ট টাইম লাইনে গিয়ে। আর সব থেকে যেটা আমি মানে শিখেছি বুম্বাদার কাছ থেকে সেটা হচ্ছে ডিসিপ্লিন ইন লাইফ। মানে ডিসিপ্লিনড অ্যাক্টর বলতে যা বোঝা যায় যে বুম্বাদা অ্যাবসলিউটলি স্টার্টিং ফ্রম মেনটেনিং হিমসেলফ, খাবার, তারপর নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা, সেটাতেও হয়েছে, সেটাও করেছে। তো অনেক কিছু শেখার আছে অ্যাকচুয়ালি। তো কিছুটা মানে ইটস বেটার টু বি ঘরওয়ালি, নট ওয়াই নট। ওয়েল, জুলফিকারে কিন্তু পাউলি, তোমরা যদি জুলিয়াস সিজার পড়ে থাকো তাহলে ডেফিনেটলি জানবে যে পাউলি যদি না থাকতো তাহলে কিন্তু জুলফিকার হয়তো মানে পাউলির কথা যদি জুলফিকার শুনতেন তাহলে হয়তো আরো বেটার হতো। জুলিয়াস সিজার যদি তোমরা পড়ে থাকো ডেফিনেটলি জানবে এটা। বউয়ের কথা শুনলে তো বেটারই হতো। এই যে বউয়ের ক্যারেক্টারটা নিয়ে ফিরে আসছি গানের পর।